আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 এর অঙ্কগুলো নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা 9.1 এর অঙ্কগুলোর সমাধান করেছি। আমরা আজকে 9.2 এর অঙ্কগুলোর সমাধান করব। এখানে এই 9.2 এর অঙ্কগুলোর সমাধান করার জন্য আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে, আদর্শ কোণগুলো আছে, এই আদর্শ কোণের মানগুলো আমাদের জানা থাকতে হবে, তাহলে এই অঙ্কগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। এখন এই আদর্শ কোণ বলতে আমরা কত ডিগ্রি কোণকে বুঝি? আদর্শ কোণ বলতে আমরা 0 ডিগ্রিকে বুঝি, 30 ডিগ্রিকে বুঝি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা এই কোণগুলোকে বুঝি আদর্শ কোণ। এখন এই আদর্শ কোণের মানগুলা ত্রিকোণমিতি সাইনের মানে যে 6টা অনুপাত আছে ত্রিকোণমিতির, সবগুলো মানে আমাদের জানা থাকতে হবে। এখন এই মানগুলো আমরা আসলে বিভিন্নভাবে বের করে নিতে পারি, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই মানগুলা একটু কিভাবে মুখস্থ রাখা যায়, কারণ অঙ্কটা আমাদের পরীক্ষার খাতায় দ্রুত করতে হবে। কারণ এখানে যে 7টা সৃজনশীলের সমাধান করতে হয় আমাদের, যদি বের করতে যাও এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলা, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর তো এটা আমি এইভাবে বলবো যে বের করার টেকনিক থেকে যদি মানে সামান্য কিছু কৌশলে, অল্প কৌশলে এটা মুখস্থ রাখা যায় সেটা ভালো। যেমন আমি এটা ব্যক্তিগতভাবে ওই কৌশলগুলো মানে কিভাবে বের করা যায় ওই বিষয়টার দিকে মনোযোগ না দিয়ে আমি এটা 3টা জিনিস মুখস্থ করে নিয়েছিলাম। সেটা কি কি 3টা জিনিস বলতে, এখানে আমি সাইনকে মুখস্থ করে নিয়েছিলাম, সাইন, আর আমি মুখস্থ করে নিয়েছিলাম কস, সাইন, কস এবং টেন। এই 3টাকে মুখস্থ করে বাকিগুলো আমি বিপরীত দিয়ে করে ফেলেছি। যেমন আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, আমরা তো এখানে সাইনের এই সোজা লিখে ফেলেছি। আচ্ছা, আমরা এই 3টাকে আমরা প্রথমে সাইন লিখি, সাইন, তারপরে কস, তারপর টেন। এই 3টা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমি মুখস্থ করেছি। 3টা মানগুলো কীভাবে মুখস্থ করেছি? যেমন সাইনেরগুলো এরকম যে 0 থেকে শুরু, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। এটা মুখস্থ করেছি। এখন যদি কৌশলে মুখস্থ করা যায় তাহলে এটা কেমন হয় দেখো, যে সাইন যেরকম এখান থেকে 0 থেকে এই মানগুলো গেছে, কসের বেলায় ঠিক এই মানগুলাই উল্টা দিক থেকে আসবে। যেমন cos 0 ডিগ্রির মান হবে এই পাশে কত আছে 1, cos 0 ডিগ্রির মান 1 হবে, এই পাশে আছে কত √3/2, তাহলে এটা হবে cos 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান যা আছে তাই, এরপর 60 ডিগ্রির মান, অর্থাৎ এই মানগুলাই উল্টা দিক থেকে এইভাবে যাবে। 1, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, অর্থাৎ এটা হচ্ছে হাফ, তারপর এটা হচ্ছে 0। এখন কেউ যদি কৌশলে বের করতে চাও, তাইলে এখানে আমরা যে সাইন এবং কস, যদি এই 2টা মান মুখস্থ থাকে তাহলে কৌশলেই বের করা যায়। যেমন কিভাবে সাইন কস ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সবগুলা সূত্রের সাথে কিন্তু সাইন এবং কস জড়িত। যেহেতু সবগুলা সূত্রের সাথে সাইন এবং কস জড়িত, তার মানে আমরা এই 2টা দিয়েও আমরা বের করে নিতে পারি। কিভাবে? যেমন আমরা যদি tan 30 ডিগ্রি চাই, tan 30 ডিগ্রির মান, তো tan 30 ডিগ্রির মান আমরা tan সমান লিখতে পারি sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রির মান জানি আমরা হাফ, cos 30 ডিগ্রির মান জানি আমরা কত, cos 30 ডিগ্রির মান জানি √3/2। তাহলে আমরা যদি সরলীকরণ করি 2, এই বাক চিহ্নটা গুণন হয়ে গেল, নিচে 2টা উপরে গেল, √3 নিচে আসলো, তো এই 2 এবং 2 কাটা, তাহলে 1/√3। এই যে এইভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে 6টা অনুপাত, প্রত্যেকেই কিন্তু সাইন এবং কসের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি। যেমন আমরা cos 60 ডিগ্রির মান বের করলাম, sec 60 ডিগ্রির মান বের করতে চাচ্ছি, sec 60 ডিগ্রির মান, তো আমরা তো জানি না sec 60 ডিগ্রির মান কি, কিন্তু sec সমান আমরা সূত্র জানি 1/cos 60 ডিগ্রি। তো এটা যদি হয়, তো cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তো এটা সরলীকরণ করলো 1 গুণন 2টা উপরে গেল, নিচে 1, তার মানে হচ্ছে 2, তার মানে 2। এই যে আমাদের sec 60 ডিগ্রির মান আমরা কত পাইলাম, 2 পাইলাম। এইভাবে অঙ্ক করে বের করতে হয়।
তো এইভাবে কৌশলে অঙ্ক করে হয়তো বের করা যাবে, কিন্তু এটা কিন্তু সময় লেগে যাবে। এর চেয়ে বরং ভালো হয় যে কিভাবে আমরা যদি সাইন কসের সাথে যদি আমরা টেনটাকে মুখস্থ করতে পারি, টেনকেও যদি আমরা মুখস্থ করে নিতে পারি, তাহলে এখানে খেয়াল করো টেনের মান হবে 0 থেকে শুরু, 0 1/√3, 1/√3, এবং এটার মান 1, এটা হচ্ছে √3, এবং এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত এই মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত কেন সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে অসংজ্ঞায়িত হচ্ছে এই কারণেই এখানে অসংজ্ঞায়িতটা কেন আসলো খেয়াল করো তোমরা। যেমন 10 কত ডিগ্রি মান? 10 90 ডিগ্রি, 10 90 ডিগ্রি। তার মানে আমরা কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান কত জানি? 1, আর কস 90 ডিগ্রি মান আমরা জানি 0। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কি আসবে সেটা এখনও নির্ণয় হয় নাই, অর্থাৎ এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ কোনো কিছুকে তোমরা 0 দিয়ে কখনোই ভাগ করতে পারবে না, এটা মনে রাখবা। কোনো কিছুকেই কখনো 0 দ্বারা ভাগ করা সম্ভব হয় না, যে কারণে এই মানগুলো অসংজ্ঞায়িত আসে। এরপর আসো আমরা এই যে এইভাবে বের করে যাওয়ার ঝামেলা থেকে যদি আমরা এই 3টা মুখস্থ করে নিতে পারি, তাহলে আমরা ত্রিকোণমিতির যে বিপরীত জুটির সূত্র পড়ছিলাম, যে এই 3টার প্রত্যেকের সাথে বিপরীত সম্পর্ক আছে। যেমন সাইনের সাথে কোসেকের বিপরীত সম্পর্ক, আমরা এখানে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, √3/2, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তাহলে কোসেক 60 ডিগ্রির মান কি হবে? কোসেক 60 ডিগ্রির মান ঠিক তার উল্টাটা, তাহলে এটা হবে কোসেক 60 ডিগ্রি সমান সমান 2/√3, 2/√3 এই মানটা আসবে। তো যেমন সাইন 45, তাহলে কোসেক 45 ডিগ্রির মান কি আসবে? √2, নিচে 1, আর নিচে তো 1-এর কোনো ভ্যালু নাই, তার মানে √2। আমরা যেমন কট আসতেছি, কট 30 ডিগ্রি মান, কট 30 ডিগ্রি মান। আমরা tan 30 ডিগ্রি মান যদি 1/√3 জানি, 1/√3 জানি, তাহলে √3টা উপরে যাবে, নিচে 1 আসবে, 1-এর তো কোনো ভ্যালু নাই, তার মানে কট 30 ডিগ্রি মান সমান সমান √3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণে আমাদের এই 3টা মান যদি আমরা মুখস্থ বলে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি মানগুলো মুখস্থ রাখতে পারবো। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলা করার জন্য এই মানগুলার অবশ্যই লাগবে। এই মানগুলা যদি কারো জানা না থাকে, তাহলে কখনোই এই অঙ্কগুলো করা পসিবল হবে না। আসো আমরা অঙ্কের দিকে যাই। এখানে আমি সবগুলো অঙ্ক করে দেইনি, একটা দুইটা করে অঙ্ক করে দিয়ে যেগুলো একই রকম, জাস্ট এটা তোমরা বাসায় প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে দিয়ে দিব। দেখো আমরা এখানে প্রথমে মান নির্ণয় বলছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা এখানে বলছে মান নির্ণয় করো। কি আছে? 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি বাই হচ্ছে 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি। তো আমরা 1 - cot 60 ডিগ্রির মান, আমরা তো cot 60 ডিগ্রির মান জানি না, কিন্তু আমরা tan 60 ডিগ্রির মান জানি। কটের বিপরীত tan 60 ডিগ্রির মান যেহেতু √3, তাহলে cot 60 ডিগ্রির মান হবো 1/√3, 1/√3। যেহেতু কটের উপর স্কোয়ার আছে, আমরা একবারে হোল স্কোয়ার দেব এটা। তো নিচেও একই রকম 1 + 1/√3 cot 60 ডিগ্রি মান হোল স্কোয়ার, তার মানে 1 - এখানে 1-এর স্কোয়ারটা 1-এর উপর আছে, √3-এর উপরেও আছে, তার মানে 1-এর স্কোয়ার তো 1-ই হয়, আর √3-এর স্কোয়ার মানে এই রুট এবং স্কোয়ারে কাটা গিয়ে এখানে 3 থাকবে। নিচেও একই রকমভাবে 1/3। তাহলে উপরে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, হরগুলো লসাগু 3, এখানে হবে 3 - 1। একই রকমভাবে এখানে হরগুলো লসাগু 3, এখানে হবে 3 + 1। তো উপরে হচ্ছে আমাদের কত? 3-এর থেকে 1 গেলে 2, মানে 2/3, নিচে হচ্ছে 4/3। তার মানে কথা হচ্ছে এখানে 2/3, আমরা এই ভাগ চিহ্নটা গুণন দিলাম, 3টা উপরে গেল, নিচে আসলো 4। এই 3 এবং 3 কাটা 2 2 4 দ্বারা যদি আমরা কাটি, তাহলে হবে কত? 2। তার মানে উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 8 নম্বরের অ্যান্সার। অর্থাৎ এই জাস্ট মানগুলো বসায় শুধু সরলীকরণ, এই অঙ্কগুলো একেবারে ইজি যদি তোমরা শুধু মানগুলো তোমাদের জানা থাকে। যেমন আমরা এখানে দেখাতে বলছে, দেখাও যে 12 থেকে 17।
তার মানে 12-র আগে অর্থাৎ 9, 10, 11 এই তিনটা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে, শুধু এইভাবে মানগুলোকে বসিয়ে নিবে, তারপরে এগুলো বাসায় করবে। এরপর 12 থেকে 17 এটা দেখাইতে বলছে। আমি এখান থেকে 3টা অঙ্ক নিয়েছি। যেমন প্রথমে 12 নম্বর অঙ্ক, সরি দেখাতে বলছে, এখানে লেফট হ্যান্ড সাইডটা আমি লিখি নেই, লেফট হ্যান্ড সাইডটা হবে 12 লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এখানে 12 লেফট হ্যান্ড সাইড সমান সমান কত আছে, cos 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি, cos স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান কিন্তু আমরা জানি সেটা হচ্ছে √3/2, যেহেতু কসের উপর স্কোয়ার আছে তো আমরা হোল স্কোয়ার দিব, মাইনাস সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, এটার উপর আমরা স্কোয়ার দিব। অর্থাৎ মানগুলোকে মুখস্থ করতে হবে। আদর্শ গুণের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলোর আদর্শ গুণের মানগুলো আমাদের জানতেই হবে। তো রুট আর স্কোয়ারে কাটা গিয়ে তাহলে উপরে 3 থাকবে, আর নিচে এই স্কোয়ারটা তো 2 এর উপরেও আছে, তাহলে এখানে দুইটা টু গুণ করলে হয় 2 × 4 মাইনাস 1/4, তার মানে হচ্ছে 4 এখানে হরগুলো লসাগু 4, এখানে আমরা পাচ্ছি, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এটা পাচ্ছি আমরা কত 1, বা আমরা যদি করি 3 থেকে 2 1 গেলে 2, নিচে হচ্ছে 4, কাটাকাটি করলে 1/2 আসে। আর আমরা জানি যে হাফ cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে আমরা এটা সমান লিখতে পারি cos 60 ডিগ্রি সমান সমান রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছে দেখাতে বলছে, SHOWED শুট। এটা আমাদের কত নম্বর অঙ্ক গেল, 12 নম্বর অঙ্ক। তো তোমরা 13 ভাষায় প্র্যাকটিস করবে। আমি 13 নম্বর অঙ্কটা সমাধান করে দিচ্ছি। এখানে 13 নম্বর কি দেওয়া আছে, যে sin 3a সমান cos 3a, এটা আমাদের প্রমাণ করতে হবে। যদি a সমান 15 ডিগ্রি হয়, তাহলে এটা লিখবা যে দেওয়া আছে a সমান 15 ডিগ্রি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান sin 3a, তার মানে কি sin 3 গুণন a হচ্ছে 15 ডিগ্রি সমান sin 45 ডিগ্রি, আর sin 45 ডিগ্রি মান আমরা কত জানি 1/√2। অনুরূপভাবে রাইট হ্যান্ড সাইড কত, cos 3a সমান cos 3 গুণন a বলতে আমরা কত ডিগ্রি বুঝি, a বলতে এখানে 15 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি, বা cos 45 ডিগ্রির মান কত হয়, cos 45 ডিগ্রির মান হচ্ছে, cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, এটা হচ্ছে cos 45 ডিগ্রি মান। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল আমাদের। আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। শুধু আমাদের এই অঙ্কগুলো জানার জন্য অবশ্যই মানগুলো জানতে হবে। আমরা পরবর্তী অঙ্কগুলো করব। বোর্ডটা পরিষ্কার করে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 15 নম্বর অঙ্ক সমাধান করেছি। আমরা এরপর করব 17 নম্বর অঙ্কটা। এখানে 17 নম্বরে কী বলা আছে, যে এইটার সমান এটা দেখাতে হবে যদি এর সমান 30 ডিগ্রি হয়। তো আমরা লিখি যে দেওয়া আছে কত, এ সমান 30 ডিগ্রি, যদি তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, এখানে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে
টেন টু এ, টেন টু এ, টেন টু এ বলতে আমরা 2 ইন্টু এর মানটাকে বসাবো 30 ডিগ্রি, বা 10 2 দ্বারা 30কে গুণন করলে 60 ডিগ্রি। আর 10 60 ডিগ্রির মান আমরা জানি কত, সরি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইডে কত আছে, 210a/1 - 10 স্কোয়ারে, 210a/1 মাইনাস 10 স্কোয়ার এ, 1 - 10 স্কোয়ারে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা 10 এ এর মানটা বসাই। 10 এ বলতে আমরা 30 ডিগ্রিকে বুঝতেছি, 1 মাইনাস 10 স্কোয়ারে, 10 এ বলতে আমরা 30 ডিগ্রি, মানে 10 স্কোয়ার 30 ডিগ্রি, বা আমরা মান বসাই 2 ইন্টু 10 30 ডিগ্রির মান কত জানি আমরা, 1/√3, আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 30 ডিগ্রির মান কত, 1/√3 তারে হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে। তো এখানে টোটাল লবের সাথে গুণন, 2 একে 2 আর 3 থাকলো। এখানে রুট এবং স্কোয়ারে কাটা গেলে কত থাকবে, 1 মাইনাস 1/3। তো সরি, এখানে 2/√3 থাকলো উপরে, নিচে আমরা 2/√3, নিচে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তাহলে এখানে 3, এখানে হচ্ছে 3 - 1, বা 2/√3, এই ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণন, 3টা উপরে গেল, আর এখানে 3-এর থেকে 1 গেলে 2 নিচে আসলো, 2 এবং 2 কাটা, তো উপরে থাকতেছে 3, নিচে হচ্ছে √3। খেয়াল করো, একটা 3কে আমরা 2টা √3 লিখতে পারি, √3 ইন্টু √3। কীভাবে, যেমন 2টা √3, তার মানে 2টা √3কে লেখা যায় √3 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা গেলে 3 থাকে, তার মানে একটা 3কে 2টা √3 লেখা যায়, আমরা সেই 2টা √3 লিখছি, নিচে হচ্ছে √3, এটা কাটা, তাহলে থাকলো কত, √3। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও √3 আসছে, রাইট হ্যান্ড সাইডেও √3 আসছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 12 থেকে 17 পর্যন্ত অঙ্ক দেখাতে বলছে। আমি 12 করেছি, 15 করেছি, 16 17 করেছি। তোমরা 13 এবং 16 এই দুটো অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। এরপর আসো 18, 19, 20 তিনটা অঙ্কের সমাধান করি। এখানে 18 নম্বরে কি বলছে যে 2 cos, আমরা আগে ভোটটাকে পরিষ্কার করে নেই। এখানে 18 নম্বর অঙ্ক বলা আছে যে 2 cos a + b = 1, আবার 1 = 2 sin a - b। তার মানে এটা সমান 1 বলতে পারি আমরা, এটা সমান 1 বলতে পারি। এখানে a ও b সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ বলতে আমরা কত বুঝি, যে ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। সূক্ষ্মকোণ হলে দেখাও যে a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি, অর্থাৎ দুইটাই সূক্ষ্মকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। জাস্ট এখান থেকে a ও b এর মান বের করতে হবে। আমরা কিভাবে করতে পারি, আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে 2 cos, অর্থাৎ হলের আগ পর্যন্ত লিখব, দেওয়া আছে 2 cos a + b, b = হচ্ছে 1 = 2 sin a - b, এটা। এবং এখানে a b সূক্ষ্মকোণ, আমরা এটা লিখলাম না, যেহেতু এটা দেওয়া আছে, তার মানে আমরা কি বলতে পারি, অতএব 2 sin a + b, এটা সমান 1, আবার এটুক সমান 1 লিখবো আমরা। এটা 1 নং সমীকরণ। 2 sin, সরি এখানে cos হবে, আমি কি 2 sin 2 cos a + b সমান এটা 2
সাইন এ মাইনাস বি সমান সমান এটা সমান 1 2 নং। আমরা লিখব 1 নং হতে পাই। 1 নং সমীকরণটাকে ব্যবহার করব। সরি, এক নং হতে পাই 1 নং সমীকরণটা লিখব 2 cos a প্লাস বি সমান কত 1 বা cos a প্লাস বি এখানে থাকলো 1 2 এই পাশে পক্ষান্তর হয়ে আসলো, এখানে গুণন আকার আছে, এখানে ভাগ আকার হয়ে গেল। তো cos a প্লাস বি সমান cos কত ডিগ্রির মান হাফ আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। আমরা লিখব cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে এখন উভয় পক্ষকে যদি আমরা cos ইনভার্স দ্বারা গুণ করি তাহলে cos cos বাদ যাবে, কীরকম? তাহলে থাকবে a প্লাস বি সমান 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আছে cos, তার মানে এই cos পাওয়ার কত 0 ইন্টু cos 1, সরি এখানে 0 না, এটা হচ্ছে 1। cos-এর পাওয়ার হচ্ছে এখানে +1 এখানে মাইনাস, cos ইনভার্স 1। এটা যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে cos এনকার +1 মাইনাস এই 1। তার মানে সূচকের নিয়ম অনুসারে বৃত্তি একই থাকবে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হবে, গুণন থাকলে 1 যোগ, এখানে যোগ বলতে এই মাইনাস কিন্তু ওই যে এইরকম হওয়ার কথা না, 1 প্লাস মাইনাস 1 এই পাওয়ারটা। তো মাইনাস আর প্লাসে কী হয়ে যায়, মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যায়। তার মানে 1 মাইনাস 1 কি 0, আর কোনো কিছুর মান 0 মানে কত 1 হয়, এইরকম বিষয়টা। তার মানে cos আর cos কীভাবে বাদ দিতে পারি, যে উভয় পক্ষকে cos ইনভার্স দ্বারা গুণ করে, অথবা যদি বলি যে cos এখান থেকে সরিয়ে ওই পাশে নিয়ে যাবো তাও হলো, অর্থাৎ দুই পাশ থেকে cos বাদ। তার মানে a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে 3 নং সমীকরণ, কারণ আমাদের 1 2 আসছে, এটা হচ্ছে 3 নং সমীকরণ। আমরা অনুরূপভাবে 2 নং হতে পাই লিখব 2 নং হতে পাই। 2 নং হতে কি পাই, 2 নং সমীকরণটা ব্যবহার করি 2 sin a মাইনাস বি সমান হচ্ছে 1 বা sin a মাইনাস বি সমান 1/2, অর্থাৎ এই 2টা ওই পাশে যে পক্ষান্তর করে হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। এখানে sin a মাইনাস বি, সাইন কত ডিগ্রি মান আমরা হাফ জানি, এটা জানি আমরা sin 30 ডিগ্রি মান। তো সাইন বাদ, তার মানে অতএব a মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে কয় নং সমীকরণ, 4 নং সমীকরণ। তো আমরা 1 হতে 4 বিয়োগ, সরি 3 নং হতে 4 নং বিয়োগ করি। আমরা এটা লিখি যে এখানে লিখি 3 নং বিয়োগ 4 নং, যদি এটা করি তো 3 নংয়ের বাম পক্ষ অর্থাৎ a প্লাস বি মাইনাস 4 নংয়ের বাম পক্ষ কত, সরি আমরা তো বিয়োগ করতেছি না, যোগ করি, প্রথমে আমরা যোগ করি তারপর বিয়োগ করব। a মাইনাস বি সমান 60, অর্থাৎ 3 নংয়ের ডান পক্ষ হচ্ছে 60, এই যে 3 নংয়ের ডান পক্ষ 60 যোগ 4 নংয়ের ডান পক্ষ 30। তার মানে এখান থেকে বি এবং বি কাটা, তাহলে কত থাকতেছে 2a সমান 60 এবং 30 যোগ করলে হয় 90 ডিগ্রি, বা a ভাগ কত 90 ডিগ্রি ভাগ 2, তার মানে এটা যেটা ভাগ করলে হয় এ সমান 45 ডিগ্রি। এটা একটা। আবার আমরা চাইলে 3 হতে 4 বিয়োগও করতে পারি, অথবা এর মানটা যদি আমরা এখানে যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা বি এর মান পাবো। যেমন এর মানটা যদি আমরা 3 নংয়ে বসাই, এ এর মান 3 নং এ বসাই, এর মান যদি 3 নংয়ে বসাই তো এখানে 3 নংয়ে কি আছে a প্লাস বি, তার মানে এর জায়গায় আমরা 45 ডিগ্রি বসাবো, 45 প্লাস বির জায়গায় বি থাকবে সমান 60 ডিগ্রি, বা এখানে বি ঠিকই থাকবে, 45 ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি
বা এটা তার বিয়োগ করলে কত হয় 15 ডিগ্রি। তার মানে এ সমান কত পেলাম আমরা 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। কী কইছে এটা আমাদের দেখানো হলো, এটা হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক। এরপর আমি 19 নম্বর অঙ্কটা করে দেব। 19-এর মতোই আর একটা অঙ্ক আছে 21 নম্বর। তোমরা এই 21 নম্বর অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে, আর আমি এরপরে 20 নম্বর অঙ্কটা, অর্থাৎ এই দুইটা অঙ্ক করে আজকের ক্লাস শেষ করব। তোমরা প্রথমে বোর্ডটা পরিষ্কার করে নিই। তো আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে cos a minus b সমান 1, cos a minus b সমান 1, 2 sin আমরা এখানেই সরাসরি 1 নং সমীকরণ দিয়ে দিই। 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, আর একটা হচ্ছে কত cos 2 sin a plus b সমান √3, 2 sin a plus b সমান √3। এটা হচ্ছে 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে অঙ্কটা এইভাবে দেওয়া আছে, কিন্তু যদি এইভাবে দেওয়া না থাকে অন্যভাবে মানে আরেকটা ভাবে দেওয়া থাকে। কিভাবে? এটা এইভাবে দেওয়া থাকে যে cos a minus b কমা a minus b কমা √3 সমান 1 কমা 2 sin a plus b। যদি এইভাবে দেওয়া থাকে, অনেক সময় এইভাবে দেওয়া থাকে, তখন তোমরা কিভাবে এটাকে সমাধান, মানে এটাকে কিভাবে সমীকরণে নিয়ে আসবা? তুমি এটা লিখবা যে ক্রমজোড়ের ধারণা হতে পারে, ক্রমজোড়ের ধারণা হতে পারে। অনেক সময় দেখবা সৃজনশীল প্রশ্নে এরকম করে দিয়ে দেয়। তো আমরা এটাকে ক্রমজোড়ের ধারণা হতে পাই কীভাবে পাই, যে এইখানকার প্রথম অংশ নিব cos a minus b, এইখানকার প্রথম অংশ অর্থাৎ এই ক্রমজোড়টার প্রথম অংশ, এখান থেকে আমরা 1 নিব, নিয়ে এইভাবে সমীকরণ মিলাবো। আর এইখান থেকে আমরা পরের অংশ নিব, অর্থাৎ √3 সমান এইখানকার পরের অংশ 2 sin a plus b। এইভাবে আমরা সমীকরণ বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেভাবেই থাকুক তুমি এইভাবে করবা। তুমি যদি কালে নিয়মগুলো জানো তাহলে অঙ্ক যেভাবেই দেখ এটা সলভ করা কোনো সমস্যা হবে না। আসো আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করি। এরপরে আমরা লিখবো 1 নং হতে পাই ওই আগের মতোই, 18 মতোই, একেবারে হুবহু 18 মতো। 1 নং হতে পাই কি পাই, cos a minus b সমান 1। cos কত ডিগ্রি মান 1 জানি আমরা, তাহলে আমরা লিখব cos a minus b সমান, আমি কি না ভুল লিখে নেই, cos a minus cos আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এটা cos বাদ, বা এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট বা চিহ্ন, a minus b
বি সমান কত ডিগ্রি আসতেছে 0 ডিগ্রি। তার মানে কি এটা 0 ডিগ্রি মানে বি যদি আমি পক্ষান্তর করে ওই পাশে নেই এ সমান সমান বি এইরকম আসতেছে, অর্থাৎ এ কোণ এবং বি কোণ সমান হবে। তো আমরা এরপর 2 নং সমীকরণ নেই। 2 নং হতে পাই, লিখি 2 নং হতে পাই, 2 নং হতে পাই কি পাই 2 sin a প্লাস বি সমান √3 বা sin a প্লাস বি সমান সমান √3/2 বা sin a প্লাস বি সমান √3/2। আমরা কত সাইন কত ডিগ্রির মান জানি? সাইন 60 ডিগ্রির মান জানি আমরা এটা। তাহলে সাইন বাদ a প্লাস বি সমান কত 60 ডিগ্রি। তো a প্লাস বি সমান 60 ডিগ্রি হয়, এটা আমরা 3 নং সমীকরণ দেই। 3 নং হতে যে কোনো একটা মান, যেমন বির পরিবর্তে যদি আমরা a ব্যবহার করি বা বি সমান a প্লাস a, অর্থাৎ বি আর এ তো সমান, আমরা 3 নংয়ে দেখিয়েছি 60 ডিগ্রি, বা 2a সমান সমান 60 ডিগ্রি বা a সমান সমান 30 ডিগ্রি 2 দ্বারা ভাগ করে। তো যেহেতু a 30 ডিগ্রি তার মানে বির মান, অতএব বি সমান 30 ডিগ্রি। তার মানে এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। কি বলছে এখানে? এত হলে চক্ষুকোণ হলে এ এবং বির মান নির্ণয় করো। তাহলে আমরা এটা অ্যান্সার কি লিখতে পারি যে নির্ণেয় মান এ সমান 30 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি। অথবা যদি কেউ এখানেও অ্যান্সার দিয়ে দেওয়া হয়ে গেল। কিন্তু এই ছিল আমাদের কত নম্বর অঙ্ক? এটা 19 নম্বর অঙ্ক। এরপর 21 নম্বর অঙ্ক আশা করি একইভাবে করবে। আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করে দিচ্ছি। এটাই আজকে আমাদের ক্লাসের সর্বশেষ অঙ্ক। এখানে আমরা বোর্ডটাকে পরিষ্কার করে নিই। বিশ নম্বর অঙ্ক কি দেওয়া আছে যে cos a মাইনাস sin a সমান সমান √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এখানে হচ্ছে আমাদের cos a প্লাস sin a সমান এটা, আমাদের এটা সমাধান করতে হবে। অর্থাৎ এখানে যে কোণ এ কোণ দেওয়া আছে, এ কোণের মান নির্ণয় করতে হবে আমাদের। তো আমরা এটা কি কাজ করতে পারি? এখানে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাই? আমরা যোজন মানে হচ্ছে লব প্লাস হর, আমরা লবটাকে লিখছি, প্লাস হর হচ্ছে cos a প্লাস sin a। এটা আমরা লব প্লাস হর লিখলাম, বাই লব মাইনাস হর লিখব। লব হচ্ছে cos a মাইনাস sin a, এটা হচ্ছে লব মাইনাস হর হচ্ছে cos a প্লাস sin a। এরকম সমান সমান একই রকমভাবে উপরেও √3 মাইনাস 1 প্লাস হচ্ছে √3 প্লাস 1, লব এবং হর। এখানে লব হচ্ছে √3 মাইনাস 1 মাইনাস √3। এখানে যেহেতু প্লাস আছে, সরি এই মাইনাসটা থাকার কারণে এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু এখানে -1 হবে। তো আমরা এখন কাটাকাটি করতে পারি কি মাইনাস sin a প্লাস sin a কাটা, এখানে হচ্ছে মাইনাস cos a প্লাস cos a কাটা, এখানে 1 এবং 1 কাটা, -3 এটা কাটা। যদি তাই হয় তার মানে আমার উপরে থাকতেছে 2 cos a, নিচে হচ্ছে কত -2 sin a সমান সমান উপরে হচ্ছে 2 √3, নিচে হচ্ছে -2। তো এখানে আমরা 2 কেটে দিতে পারি,
টু কেটে দিতে পারি, তাহলে আমাদের আরেকটা যদি -1 দ্বারা গুণন করি তাহলে cos a বাই sin a, অর্থাৎ এখানে মাইনাস আছে আর -1 যদি দিই এই মাইনাস কাটা যাবে, এখানে মাইনাস আর এই মাইনাস কাটা যাবে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণন করলে মাইনাস কাটা যাবে। তাহলে এখানে থাকবে √3। যদি √3 থাকে তো cos a বাই sin a আমরা কার সমান জানি, cot a সমান হচ্ছে √3, cot এ √3, তাই cot কত ডিগ্রি মান √3, cot a সমান আমরা জানি cot 30 ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3। তাহলে cot বাদ a সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে সমাধান, এখানেই অ্যান্সার দিতে হবে, অথবা নির্ণয় সমাধান কত, a সমান 30 ডিগ্রি। এই হচ্ছে আমার অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 9.2 8 থেকে 21 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান 20 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। তোমরা এখানে যে কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য বাড়ির কাজ দিয়ে দিছি, সেই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বাকি অঙ্কগুলো নিয়ে পরবর্তী কোনো ক্লাসে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করতেছি আজকের ক্লাস। আল্লাহ হাফিজ।